বন্ধু আমি তোরে এমন একটা জায়গার মধ্যে লয়ে যাইমু, এখানে শুধু ভূত আর ভূত। এখানে কত ভূতের আমি পিছন মারছি। কি কস বন্ধু, সত্যি নাকি? আজকে তোর এই পিছন মারার গল্পটাই শুনাইমু। এখানে বসি। হ্যাঁ এটাই বলবো, চল এখানে বসি। বন্ধু এখানে যা যাস, আমার তো খুব ভয় করতেছে। শুনছি এখানে নাকি ভূত আছে। আরে বই পাওয়ার কিছু নাই, তোরে তো বললাম এখানে কত ভূতের পিছন মাইরে সাইরে দিলাম। আচ্ছা রাখ, তোর একটা ভূতের একটা গল্প শুনাই। একদিন আমার নানি বাড়ির আমরা কয়েকজন বন্ধু মিলে যাইতেছিলাম, তখনই আমার সামনে একটা ভূত এলো। আমি জিয়ারে যে এমন মায়ের দিছি, তারপরে আর কোনো ভূতে আমার সামনে পড়ে না। যাই কস বন্ধু, আমার তো খুব ভয় করতেছে। আরে বন্ধু তুই অত ভয় পাস করে? তুই কোনোদিন কি ভূতের দেখছ? আরে বন্ধু এখান থেকে কি গেল দেখছস? হ্যাঁ, কে যেন পিছন দিয়ে দৌড়ে দিল, চল তো দেখি। আচ্ছা চল, কিন্তু বন্ধু আমার তো খুব ভয় করতেছে। আরে বন্ধু পরে গেলি, উঠ। বন্ধু দাঁড়া দাঁড়া, যাস না, আমার তো খুব ভয় করতেছে। আরে রাখ তোর বই, বুটটার গায়ে কই গেলি? কই গেলি শালার ভূত? কই আছস? কই আছস? পাইছি পাইছি শালার ভূত। আজকে তোর খেলা বাঁচাইব। তুমি আমাকে ধরছি কেন? তুমি আমাকে মারছো কেন? তুমি আমাকে মেরো না, মেরো না, না মেরো না, না আমাকে মেরো না, মেরো না। না, যেভাবে হোক আমার বন্ধুকে খুঁজে বের করতেই হবে। যাই, আমার বন্ধুকে খুঁজে বের করি। বন্ধু, 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 তুই কোথায় গেলি বন্ধু? তুই একবার আমার কাছে আয় বন্ধু, বন্ধু, বন্ধু। বন্ধু, বন্ধু তোর কি হয়েছে বন্ধু? বন্ধু, বন্ধু তুই একবার কথা বল বন্ধু, 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 বন্ধু তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারিস না বন্ধু, বন্ধু। না না, যেভাবে হোক এই ভূতের রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। আরে ওখানে কি দেখলাম? মনে হয় ওই ভূতটা এসেছে। না, যেভাবে হোক আমার বন্ধুকে মারার রহস্যটা জানতেই হবে। দাঁড়াও দাঁড়াও, কে তুমি? দাঁড়াও দাঁড়াও, আমাকে কেন মারছো? আমার সাথে তোমার কিসের শত্রুতা? আর আমার বন্ধুর সাথে তোমার কি শত্রুতা? আমার বন্ধুকে কেন মেরেছো? তার বন্ধু ছিল একজন দুষ্ট বালক, তার বন্ধু সবসময় আমার ক্ষতি করত। কিন্তু কি দোষ ছিল তার? তাকে কেন মেরে দিলে? তাহলে শুনবে, শুনবে সেই পুরোনো দিনের কথা। তাহলে শোন। আজ থেকে 3 বছর আগে আমি আমার সঙ্গে বোধ আমরা প্রতিদিনের মতো ওই জায়গায় খেলা করতাম। ঠিক প্রতিদিনের মতো ওই দিনও আমরা লুকোচুরি খেলছিলাম। সে আমাকে রেখে ওই জঙ্গলের মাঝে সে লুকিয়ে গিয়েছিল, আর এই থেকে আমি তাকে পাগলের মতো খুঁজতে লাগলাম। কিন্তু অনেক হয়রানি হওয়ার পরেও আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তাকে এই দিক ওই দিক খুঁজে বেড়াচ্ছিলাম, আর সেই অন্যদিকে আমাকে আরো হয়রানি করার জন্য সে আরো লুকোবার ভান করছিল। সে আরো ভালোভাবে লুকিয়ে যায়, আর এর পাশ দিয়ে যাচ্ছিল তোর সেই দুষ্ট বন্ধু। আর সে আমাকে দেখে ফেলে এবং সে তার মাথায় কুমন্ত্রণা দেখাতে থাকে।
এবং এই জায়গায় থেকে কোথায় যেন দৌড়ে চলে যায় এবং সে একটি ব্যাগের কাছে চলে যায় এবং সেই ব্যাগে ছিল সেই কালো পাঞ্জাবি এবং সে কালো পাঞ্জাবিটা পরে নেয়। এরপর সে একটা মাস্ক পরে একটি ভূতের রূপ নেয় এবং তাকে দেখতে একেবারে আমার সঙ্গীর মতোই লাগছিল। আর সে আমার এই সরলতার সুযোগ নিয়ে সে আমার কাছে আসতে থাকে। সে আস্তে আস্তে করে আমার পিছু পিছু করতে থাকে এবং সে কি যেন ভাবতে থাকে এবং সব শেষে এক পর্যায়ে সে আমার কাঁধে হঠাৎ হাত রাখে। আমি তাকে সত্যি সত্যি আমার সঙ্গী ভেবে আমি ওইখান থেকে রাগ করে চলে যাই, কিন্তু এরপর সে থাবা দিয়ে আমার গলা টিপে ধরে এবং আমি ওই থাবাকে মাটিতে লুটিয়ে পড়ি। সে ভেবেছিল আমি ওই থাবাকে মরে গেছি, কিন্তু আমি সম্পূর্ণ মরিনি। এরপর সে অনেক ভয় পেয়ে গেছিল এবং কিছু না ভেবতে পেরে সে আমাকে আরো গলা টিপে মেরে ফেলে এবং আমার লাশটাকে গুম করার জন্য সে ওইখান থেকে আমার লাশটাকে কোলে করে নিয়ে যায় এবং একটি জঙ্গলের মাঝখানে আমাকে ফেলে রেখে চলে আসে। এবং সেই থেকে আমার নিতর আত্মাটা ওই জঙ্গলের মাঝখানে পড়ে থাকে এবং এইভাবে পড়ে থাকতে থাকতে একদিন আমার আত্মাটা আস্তে আস্তে করে জেগে ওঠে। এইভাবে করে আস্তে আস্তে তার পা এবং তার হাত আস্তে আস্তে করে লড়তে থাকে এবং এক সময় সে জেগে উঠে যায় এবং এরপরে আমি আমার আত্মার মনিকে খুঁজতে থাকি।